এই এখনের যুগের কবি সাহিত্যিকদের লেখা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আজকে থেকে 100 বছর পর এই সময়টা সম্পর্কে মানুষের আর কোনো ধারণাই থাকবে না। এই সময়টা হয়ে যাবে একটা অন্ধকার যুগের মতো। তো এই জন্যই বলছেন যে লেখা, গান করা বলো, নাচ করা বলো, ছবি আঁকা, এই সমস্ত বিভিন্ন সৃষ্টিশীল কাজগুলো মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের মতোই মূল্যবান। সেগুলো না থাকলে মানুষ যেমন মৃত, ঠিক তেমনি একটা যুগ, একটা সমাজ, সবটাই কিন্তু মৃত হওয়ার সমান। এই যে বলছে যে শিল্পীদের শুধুমাত্র কায়িক অর্থে বাঁচতে দিলে হবে না, তাদের সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে এবং সেই সুযোগটা তাদের দিতে হবে। শিল্পীর পক্ষে আধুনিক যুগে বেঁচে থাকা শক্ত। কেন বলছেন? বাঁচা শুধুমাত্র বেঁচে থাকা নয়, সে শুধু বেঁচে থাকার অর্থটা শিল্পীরা কিভাবে বুঝে? শিল্পীরা শুধুমাত্র শ্বাস নেবে আর তার শরীরটা জীবিত থাকবে, এই বাঁচাটাকে শিল্পীরা বেঁচে থাকা বলে ধরে না। তারা তাদের কাজের মধ্যে বেঁচে থাকতে চায়। এই জন্যই বলছেন যে আধুনিক যুগে বেঁচে থাকা শক্ত। কারণ আধুনিক যুগে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই সমস্ত কিছু পছন্দ করেন না, আবার এমন মানুষ রয়েছেন যারা শিল্পীদের কাজ করতে দেন না। তারা চান যে শিল্পীরা তাদের পছন্দ মতো গান গাইবে, লিখবে, ছবি আঁকবে। তেমনটা হলেও বিশাল বড় মুশকিল, কারণ শিল্পীদের তাদের মন মতো কাজ করার সুবিধা দিতে হবে, তা না হলে সেই কাজের কোনো অর্থ নেই। তার জন্যই বলেছেন যে শিল্পীদের আধুনিক যুগে বেঁচে থাকা শক্ত। বাঁচা মানে তাদের সৃষ্টির মধ্য দিয়ে তাদের বেঁচে থাকতে দিতে হবে, এর একটা নিষ্পত্তি চাই, নইলে আর সব হবে কিন্তু সৌন্দর্য আর কিছুই থাকবে না। এই যুগ যখন অতীত হয়ে যাবে তখন তার কোনো শিল্প সম্পদ রেখে যাবে না। যেটা আমি বললাম যে পরবর্তী যুগের এরা তখন বলবে এই যুগ নিষ্ফলা, বন্ধা। নিষ্ফলা মানে কি? যার কোনো ফল নেই। বন্ধা মানে, বন্ধা আমরা বলি যে নারীর কোনো সন্তান নেই। মানে আমরা যদি শিল্পীদের বেঁচে থাকতে না দিই তাহলে একটা সময় এই যুগটা হয়ে যাবে একটা নিষ্ফলা, বন্ধার মতো। সে তার কোনো শিল্প সম্পদ পরবর্তী যুগের জন্য রেখে যাবে না। তো আজকে এতটুকুই। আমার আগামী ভিডিওতে তোমাদের এই যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি আমি শেষ করে দেব আলোচনা। তোমরা এই পর্যন্ত ভালো করে শুনবে ভিডিওগুলো, এবং এর মধ্যে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো লাইন নিয়ে যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা সেই লাইনটিও কমেন্টের মধ্যে কিন্তু লিখে দিতে পারো, এবং সেগুলো তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্টের মধ্যে জানাবে।